নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। শত্রু কম বেশি সবার জীবনে কিন্তু শত্রু থাকে, কিন্তু কিছু কিছু জনের ক্ষেত্রে শত্রু কিন্তু অনেক বেশি থাকে। তারা জর্জরিত থাকে শত্রুর দ্বারা এবং কোনো কাজে কিন্তু তারা সফলতা অর্জন করতে পারে না শত্রুতার জন্য। সেই ক্ষেত্রে হরোস্কোপটাকে খুব ভালোভাবে দেখতে হবে যে হরোস্কোপে শত্রুর জায়গাটা কীরকম। শত্রুর জায়গাতে যদি অনেক বেশি নেগেটিভিটি থাকে, মানে শত্রু জীবনে থাকবে এবং শত্রু বৃদ্ধি পাবে এবং শত্রুর দ্বারা জীবন জর্জরিত হবে, এরকম ধরনের যদি কন্ডিশন দেখতে পাওয়া যায় হরোস্কোপে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির মাধ্যমে এবং আরও কিছু ক্রিয়াকর্মের মাধ্যমে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু ঠিক করা সম্ভব। তার সাথে সাথে আরেকটা জিনিসও থাকে, দেখা যায় যে হরোস্কোপে শত্রুর জায়গাটা সেরকম কিন্তু নেই, কিন্তু টেম্পোরারি কিছু শত্রু তৈরি হচ্ছে, এরকমও কিন্তু দেখা গেছে যে শত্রুর জায়গাটা খুব একটা খারাপ নয়, অথচ শত্রু রয়েছে, এরকমও দেখা যায়। আবার আরেকটা দেখা যায় যে শত্রু নেই, তার কিন্তু শত্রু নেই, অথচ তার সেই ব্যক্তির মধ্যে মনে হচ্ছে আমার অনেক শত্রু এবং আমার জীবনে এই শত্রুদের কারণে আমার জীবনে সাকসেস হচ্ছে না, আমি কোথাও আটকে রয়েছি। কোনো শত্রু হয়তো আমার টুকটাক করছে, ফুকফাক করছে, করে আমার সব কিছু আটকে রেখেছে, এরকম ধরনেরও লোক দেখতে পাওয়া যায়, কিন্তু তাদের দেখা যাচ্ছে হরোস্কোপে সেরকম কোনো যোগই নেই। এগুলো সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা শত্রু এইখানে বসে থাকে, যেখানে বারবার করে থট প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু শত্রু বৃদ্ধি পায়। তাদের ক্ষেত্রেও এই সবার ক্ষেত্রেই শত্রুকে একদম মূল থেকে তাদেরকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, এরকম কিছু জিনিস মনে রাখতে হবে এবং প্রতিনিয়ত মনে রাখলে এবং সেইগুলোকে যদি নিজেদের জীবনে কার্যকরী করা যায়, তাহলে কিন্তু শত্রু থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকের আমি এই 4টে জিনিস বলবো, সেই 4টে জিনিস কিন্তু মন্ত্রের মতন কাজ করবে। তার মধ্যে থেকে নাম্বার 1, অসংযত বাক্য। আমরা অনেক সময় কথা বলি, অসংযত বাক্য কথা বলে থাকি, তার কোনো যুক্তি নেই, এরকম ধরনের কথাবার্তা। অনেক ক্ষেত্রে অনেকে আছে ভীষণ গালিগালাজ করে কথা বলেন, সেরকম ধরনের কথা। অনেকে আছে ভীষণ রুডভাবে ভীষণ কথা বলে। তারপরে হচ্ছে আরও কিছু জন আছে ভীষণ টোন করে কথা বলা, কিছু পিন করে কথা বলা, যে কারোর কিছু হচ্ছে সেখানে তাকে সব সময় প্রতিনিয়ত কিছু একটা খোঁচা মেরে মেরে কথা বলা, সেই ব্যাপারটাও রয়েছে। এই যত প্রকারের কথার যে ভাষার যে থ্রো রয়েছে, সেইগুলোকে কিন্তু ঠিক করা ভীষণ দরকার, কেননা সেই কথার বাক্য থেকে কিন্তু শত্রু উৎপত্তি হয়। কেন বাক্য আমাদের মনের পুরো বহিঃপ্রকাশ করতে সাহায্য করে, মনের ভাবকে বহিঃপ্রকাশ করতে সাহায্য করছে, এবং সেখানে সেই প্রত্যেকটা মানুষ আর অপর এক মানুষের ভাষা শুনে, কথা শুনেই কিন্তু তাকে জাজ করে। তাই জন্য সেই জায়গায় কথাবার্তা, বাক্যকে সংযত রাখতে হবে, একটা ব্যালেন্স রাখতে হবে, নচেত কিন্তু ভীষণ মুশকিল। সেই জায়গায় কিন্তু শত্রু নাশ করা কিন্তু সম্ভব হবে না। তাই জন্য শত্রু নাশের জন্য প্রথম পয়েন্ট বা প্রথম মন্ত্র বলা যেতে পারে এটাকে। কেননা সেই ব্যক্তি দেখা যাচ্ছে যে সে কিন্তু মুখের উপরে কোনো জবাব দিল না, কিন্তু ভিতরে ভিতরে সে একটা তার ভিতরে একটা ক্রোধ জন্ম নিচ্ছে। সেই ক্রোধ থেকেই কিন্তু সে পরবর্তী সময়ে আপনার শত্রুতে পরিণত হবে।
তাই জন্য সবসময় বাক্য বলার আগে একটু ভেবে চিনতে এবং একটু পোলাইট যদি হওয়া যায় তাহলে কিন্তু এই জিনিসটাকে আমরা এড়াতে পারি। সেকেন্ড নাম্বার বা সেকেন্ড মন্ত্র যদি বলে থাকি সেটা অহংকার বোধ। বেশি প্রকাশ করার দরকার নেই। আপনার কাছে অনেক কিছু থাকতে পারে, আপনার কাছে গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, আপনি জ্ঞানী হতে পারেন, অনেক কিছু হতে পারে, আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন হয়তো জীবনে, কার কৃপায়? ঈশ্বরের কৃপায়। সেই বোধকে অহংকার বোধ এনে অপরের কাছে সেটাকে শো করার কোনো প্রয়োজন নেই। কেন অহংকারী ব্যক্তিদের কোনো মানুষ কখনো বন্ধু হয় না। অহংকারী ব্যক্তিদের সবসময় চারিপাশে কিন্তু শত্রুই সৃষ্টি হয়। তাই জন্য অহংকার থেকে বাঁচুন। সবসময় নিজেকে নোটিশ করুন যে আপনার কথাবার্তা চলাফেরার মধ্যে কোনো অহংকার বোধ, কোনো দাম্ভিকতা নেই তো। কেন দাম্ভিক লোকদের সাথে কোনো মানুষই কিন্তু ভালোভাবে মিশতে চায় না বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই জন্য দাম্ভিক ব্যক্তিদের থেকে সবসময় মানুষ এড়িয়ে চলেন এবং পরবর্তী সময় দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক শত্রুতে পরিণত হয়ে যায়। তাই জন্য অহংকার বোধ কিন্তু থাকলে চলবে না। সেই ক্ষেত্রে আমাদের বাংলা একটা প্রবাদ রয়েছে, এই প্রবাদটা এখানে না বললেই নয়, অতি দর্পে হত লঙ্কা। এটা মাথায় রাখবেন সবসময়। তাই জন্য সেইভাবে আমাদের চলা উচিত। থার্ড নম্বর পয়েন্ট বা থার্ড নম্বর মন্ত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের গোপন কথা, নিজের কোনো প্ল্যান, কোনো আগামী দিনে আপনি কিছু করতে যাচ্ছেন সেই বিষয়ে কাউকে কখনো ডিসক্লোজ করবেন না, বলবেন না কারোর সামনে, কাউকে কিছু বলার দরকার নেই। আপনার কাজ যদি সাকসেস হয় তাহলে সেটা সবাই জানতে পারবে, সবাই শুনতে পারবে। সেখানে আগে থেকে অগ্রিম বলে নিজের জায়গাটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কেননা আমাদের যা সমাজ ব্যবস্থা, আমাদের যা বর্তমান পরিস্থিতি, সেখানে সকলে কিন্তু একটা রেস মানে দৌড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছে, কে কাকে কখন ওভারটেক করবে। তাই জন্য এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারই প্ল্যান শুনে অপর ব্যক্তি সেই প্ল্যানটাকে কাজে লাগিয়ে সে আগিয়ে চলে গেল এবং আপনি পেছন থেকে দেখছেন যে আপনার প্ল্যানটাকেই নিয়ে সে আগিয়ে সুন্দর বেরিয়ে যাচ্ছে, কিন্তু আপনি আগাতে পারলেন না কোনো কারণে। তখন আপনার কি মনে হবে? আপনার এটাই মনে হবে যে আমার সঙ্গে শত্রুতা করলো, ও আমার সাথে শত্রুতা করলো। আপনার মনের মধ্যে কিন্তু আপনি তাকে শত্রু হিসাবেই ভাববেন তখন। হ্যাঁ, তাই জন্য নিজের প্ল্যান, নিজের চলার গতিবিধি কারোর সাথে কখনো শেয়ার করতে যাবেন না। লাস্ট মন্ত্র যেটা হতে পারে আমাদের জন্য সবথেকে বেশি কার্যকরী, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, আত্মচেতনা। আত্মচেতনা যদি থাকে কোনো ব্যক্তির মধ্যে, সে পৃথিবীর যেই হয়ে আসুক না কেন তার কোনো কিছুই ক্ষতি কিন্তু করতে পারে না। তাই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মচেতনা, দৃঢ়তা এবং আত্মবিশ্বাস সঙ্গে সঙ্গে তার সাথে সাথে সংকল্পমান হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। কেননা তাহলে আমাদের যে ভয়, আমরা ভয় পাই, আমরা কারোর থেকে ভয় পাচ্ছি কেন? ভয় পাচ্ছি এই কারণে, কেন আমাদের মধ্যে আত্মবিশ্বাস, আত্মচেতনা জিনিসটা ভীষণ কম। তাই জন্য আমরা অন্য লোককে ভয় পাচ্ছি, ভাবছি শত্রু। সেই কারণের জন্য। তাই জন্য নিজেরা যদি আত্মবান মানে আত্মচেতনাযুক্ত হই এবং আত্মবিশ্বাসে ভরপুর হই এবং আমাদের মধ্যে যদি দৃঢ় সংকল্প থাকে, আমরা কখনোই কিন্তু কোনো ব্যক্তি কিন্তু কারোকে শত্রু বলে মনে করবেনই না। তাই জন্য এই চারটে জিনিস যদি মনে রাখা যায় এবং ব্যক্তিগত জীবনে এটা যদি প্র্যাকটিস করা যায় এবং এটাকে নিয়ে মনন চিন্তন করা যায় এবং ইউটিলাইজ করা যায়, তাহলে দেখবেন এই শত্রু ভয় সেটাও দূর হবে, শত্রু এমনি থেকেই নাশ হয়ে যাবে। শত্রু নাশের জন্য আর কোনো বিশেষ কিছু করতে লাগবে না। হ্যাঁ, এই ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন, অনেকেই শুনছেন, অনেকে লাইক করবেন, অনেকে সাবস্ক্রাইবও করবেন, কিন্তু সব কিছুই তখনই কার্যকরী হবে যখন এই পয়েন্টগুলো নিজেদের জীবনে ইউটিলাইজ করবেন। তখন আপনার এই মূল্যবান সময় নিয়ে যে ভিডিওটা দেখছেন সেটা আপনার একটা কাজে লাগবে।
তাই জন্য আমার একান্ত অনুরোধ যে কারো মানে কেউ যদি এরকম ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এই 4টে জিনিসকে একদম মন্ত্রের মতন কাজে লাগান, দেখবেন আপনি ওভারকাম করবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।